এটা হলো CBR 150R। এর থ্রটেল বডি ক্লিন করা হবে। এটা থ্রটেল বডিটা কীভাবে খুলতে হয় দেখো। এটা 4 মাথা বিট নেওয়া হলো, টি-শার্টে লাগানো হলো। থ্রটেল বডি থেকে এয়ার ফিল্টারের ম্যানুপুল রডে ঝুমকি ক্লিপটা খোলা হবে। 4 মাথায় স্ক্রু আছে, সাবধানে খুলবে যাতে মাথাটা না নষ্ট হয়ে যায়। তারপরে ইঞ্জিনের দিক থেকে থ্রটেল বডিতে ম্যানুপুল রডে ঝুমকি ক্লিপটা খোলা হবে। সেন্সারের জ্যাকগুলো খোলার আগে, থ্রটেল বডি জ্যাক ফ্যাক খোলার আগে ব্যাটারি থেকে তোমার পজিটিভ জ্যাকটা খুলে দেবে যাতে কোনো শর্ট সার্কিট না হয়। তো এয়ার ফিল্টারের 10 নম্বর টি সকেট দিয়ে 10 নম্বর নাটগুলো খোলা হবে। ইঞ্জেক্টার এখানে জ্যাকটা আস্তে আস্তে খুলবে, ক্লিপ সিস্টেম আছে, ঠিক আছে। ক্লিপটা আস্তে করে খুলবে যাতে তার ফারে কোনো টান না লাগে, সাবধানে খুলবে। আস্তে করে হালকা টান দিলেই ক্লিপটা লক ছেড়ে যাবে। এটা হলো ইঞ্জেক্টারের জ্যাক আছে, ঠিক আছে। ইঞ্জেক্টারের জ্যাক, থ্রটেল বডি সেন্সারের জ্যাকগুলো খোলা হবে। ওখানে টেপ মারা আছে, টেপটা আস্তে করে খুলবে, টেপটা খুলে নেবে, নয়তো ক্লিপটা পড়া যাবে না। টেপটা আস্তে আস্তে ছাড়িয়ে নিলে আবার লাস্টে যেরকম টেপ মারা ছিল ওরকম টান করে মেরে দেবে। জ্যাকটা আস্তে করে টানবে, একটু প্লেসটা কম আছে, ওই জ্যাক খুলে গেছে এবং আস্তে আস্তে খুলতে হবে, ঠিক আছে। জ্যাকটা খোলার পর এয়ার ফিল্টার বক্সটা আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে টেনে বার করবে। একটু ঝামেলা আছে, সাবধানে করতে হবে। ইঞ্জেক্টারের পাইপটা খুলে নেবে যাতে না টান লাগে, আস্তে আস্তে বার করবে। টাইট ছিল, আমি একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে হালকা করে পুশ দিয়ে থ্রটেল বডি থেকে এয়ার ফিল্টার বক্সটা বাইরে বার করবো, ঠিক আছে। এয়ার ফিল্টার বক্সটা বেরিয়ে গেছে। নিচে পাইপ আছে, পাইপগুলো সাবধানে খুলবে, ঠিক আছে। পাইপটা খোলার পরে থ্রটেল বডির তলায় একটা সেন্সারের যে তার আছে, তারের জ্যাকটা আস্তে করে খুলবে। থ্রটেল বডিটা আগে ইঞ্জিন থেকে খুলে নাও, মানে খুলবো পরে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে খোলো নরম হাতে। এক্সেলেটার কেবলটা খুলে নেবে। চার মাথায় স্ক্রুড্রাইভার দিয়ে এক্সেলেটার কেবল আমি এই দুটো স্ক্রু শুধু খুলবো, খুলে থ্রটেল বডি থেকে আলাদা করে দেবো। তো 4 মাথায় স্ক্রু দিয়ে আমি খুলছি, দেখো সাবধানে খুলবে। এক্সেলেটার কেবল খোলা হয়ে গেছে।
থ্রটেল বডি বেরিয়ে গেছে। থ্রটেল বডির তলে যে জ্যাকটা ছিল আর কথা বললাম, ওই জ্যাকটা বার খুলে নিলে, খুলে নেওয়ার পর ইঞ্জেক্টার পাইপটা খুলে নেবে আস্তে করে। সব নরম হাতে করবে, শক্ত হাতে করলে দেনা হয়ে যাবে তোমাদের। কী অবস্থা দেখো থ্রটেল বডির ভেতরে কার্বন পড়ে কী অবস্থাটা হয়েছে দেখো। চলো এবার তাহলে থ্রটেল বডি কীভাবে ক্লিন করতে হবে এটা দেখাচ্ছি, চলো। ইঞ্জিনের ভেতরে দেখো ম্যানিফোল্ড কভারের ভেতরে কতটা কার্বন জমেছে দেখো। চলো এবার থ্রটেল বডি ক্লিন করা। এই যে CBR 150R এর থ্রটেল বডি, কী অবস্থা দেখো থ্রটেল বডির মধ্যে কার্বন দেখেছো? কার্বনটা দেখো, এই যে ইঞ্জেক্টার আছে, সাবধানে করবে সব কিছু। আমি সেন্সারগুলো খুলবো না, সেন্সারগুলোর ভেতরে ওরিং থাকে, পেট্রোল লাগলে তোমার WD-40 লাগলে ফুলে যাওয়ার চান্স থাকে, ওই জন্য আমি সেন্সারগুলো খুলবো না, ঠিক আছে? সেন্সারগুলোর কোনো দরকার নেই। একটা কোনো জায়গা নিয়ে নেবে, আমি WD-40 মারবো, মেরে পরিষ্কার করবো। তারপরে দেখা যায় পরিষ্কারটা দেখো কীভাবে করতে হবে, স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। বেশি প্রেসারে দেবে না, অল্প অল্প করে মারবে WD-40। ব্রাশ দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘষবে, সব নরম হাতে, চেপে চেপে ঘষবে না, নরম হাতে ঘষবে। তোমরা যদি কমেন্ট করো, তাহলে কমেন্টে যদি বলো সেন্সারগুলো খোলার কথা, আমি পরের ভিডিওতে অন্য গাড়ির সেন্সার খুলে তোমাদের দেখাবো। কারণ তো থ্রটেল বডি ক্লিন হয়ে গেছে, আমি অন্য গাড়ির থ্রটেল বডি যখন ক্লিন করবো ওই গাড়ির সেন্সার খুলে তোমাদের দেখাবো। একটা শুকনো কাপড় নিয়ে ভেতরটা আস্তে আস্তে নরম হাতে করবে, ঘষবে। কতটা কার্বন দেখো, কার্বন বেরিয়েছে দেখো, শুধু কার্বন দেখো। কার্বন দেখেছো কত পরিমাণে কার্বন জমেছে? ভালো করে পরিষ্কার করবে। আমি পেট্রোল ব্যবহার করবো এবার, WD-40 বার পেট্রোল দিয়ে ভালোভাবে, পুরো ভালোভাবে পেট্রোল দিয়ে ওয়াশ করবে, পুরো ভালোভাবে ওয়াশ করবে। একটা ব্রাশ নেবে, নরম ব্রাশ নেবে, ব্রাশ নিয়ে ব্রাশটা একটু পেট্রোল দিয়ে ভিজিয়ে নেবে যাতে ভালোভাবে হয়, সেভাবে নরম হাতে করবে, ভালোভাবে ফাঁক ফাঁকগুলো থেকে সব নোংরাগুলো বার করে দেবে। আস্তে আস্তে হাওয়া মারবে, জোরে হাওয়া মারবে না, কারণ জোরে হাওয়া মারলে প্রেসারে সেন্সারগুলো প্রবলেম হতে পারে, তাই আস্তে আস্তে হাওয়া মারবে। আর থ্রটেল বডিটা যেরকম ছিল ওরকমভাবে ফিটিং করে দেবো। যেরকম ছিল ওরকমভাবে সাবধানে লাগাবে, আস্তে আস্তে নরম হাতে লাগাবে, ঠিক আছে? এয়ার ফিল্টার বক্সটা থ্রটেল বডিটা প্রথমে ইঞ্জিনের সঙ্গে লাগিয়ে নেবে, নিয়ে তুমি ক্লিপটা টাইট করে দেবে। টাইট বলতে পুরো টাইট করবে না, ইঞ্জিন থেকে এয়ার ফিল্টারের এই পাইপটা লাগিয়ে দেবে, মনে করে লাগিয়ে দেবে। এবার এয়ার ফিল্টারের বক্সের সঙ্গে থ্রটেল বডির
সে ঝুমকি ক্লিপটা হোস পাইপের সঙ্গে ভালোভাবে টাইট করে দেবে। ম্যানহোল লগারটা ওই পয়েন্টে থ্রটল বডির সঙ্গে ম্যাচ করে মেলাতে হবে, নয়তো প্রবলেম হবে, এয়ার লিক হবে। ঠিক আছে, তখন প্রবলেম হবে, স্টার্ট হতে প্রবলেম হবে, মিসিং মারবে। বাইরে বৃষ্টি পড়ছে বলে আমার বাইকের ঘরেই আমি করছি অনেক কষ্ট করে, গরম বহুত। তো এটা আমারই গাড়ি, আমার দোকানের গাড়ি না কোনো, আমার নিজস্ব কোনো দোকান নেই, আমি একটা দোকানে কাজ করি। ঠিক আছে, এটা আমার নিজের গাড়ি। আমি দোকানে যখন কাজ করব তখন তোমাদের থ্রটল বডি আরও অন্য ভিডিও তোমাদের পোস্ট করে দেখাবো। এবার এক্সিলারেটর কেবলটা লাগিয়ে দেবে থ্রটল বডিতে। আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং সবাইকে শেয়ার করো, যাতে সবাই এই জিনিসটা শিখতে পারে। সব জায়গায় লাগিয়ে দেবে। টেপ যেরকম খুলেছিলাম আমার টেপ মেরে, আমার কাছে কালো ছিল না, আমার কাছে হলুদ ছিল, তাই হলুদ টেপ দিয়ে মেরে দিয়েছি। ভেতরে থাকবে বোঝা যাবে না, ভালো করে মেরে দেবে।